তৃণমূল প্রধানের টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মাধ্যমে। ভোট সমর্থন করবে এই সূত্র ধরে 6 লক্ষ টাকাটা দেওয়া হয়নি কিন্তু এখনো 4 লক্ষ টাকা আজকে প্রদান দিল এবং আগামী বুধবার দিন বাকি 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলল। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে। নিজের হাতে প্রায় 4 লক্ষ টাকা তুলে দিচ্ছেন তারই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরো বেশ কয়েকজন তৃণমূল সদস্য সহ তাদের আত্মীয়। আর এই ভিডিও ছড়িয়ে পড়তে শোরগোল পড়েছে মানিকচক জুড়ে। তৃণমূল সদস্য ও তাদের আত্মীয়দের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের সমর্থনে এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে শোনা যায় পঞ্চায়েত সদস্য স্বামী মোস্তফার মুখে। পাশাপাশি আরো 2 লক্ষ টাকা আগামী বুধবার দেবেন প্রধান, এই কথাও ভিডিওতে বলতে শোনা যাচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কুলিক নিউজ। প্রসঙ্গত প্রায় 2 মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কাটমানির টাকা আত্মসাৎ, বন্যাত্রাণে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলেছেন এলাকাবাসী। একই অভিযোগে তুলে সরব হয়েছেন মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকি মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মণ্ডল। এরই মধ্যে প্রধানের ভিডিও ভাইরাল হয়েছে। এ প্রসঙ্গে মানিকচক বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব জানিয়েছেন, ভাইরাল হওয়া ভিডিও আমরাও দেখেছি। তৃণমূলের এই প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সরকারি টাকা লুটে পুটে খেয়েছে তৃণমূলের এই প্রধান। এই প্রধান নিজের পদ বাঁচিয়ে রাখার জন্য হয়তো দলের সদস্যদের টাকা দিচ্ছেন, তবে টাকা দিয়ে কোনোভাবে নিজের প্রধান পদ বাঁচিয়ে রাখতে পারবে না। তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত করছে। প্রধান পদ যাওয়ার সাথে তাকে গ্রেপ্তারও করতে পারে প্রশাসন। রয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি প্রকাশ্যে তার দলের তার পঞ্চায়েতের সদস্যের স্বামীকে টাকা দিচ্ছেন। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা হলো যে ভিডিওটা আমরাও দেখেছি। কারণ হচ্ছে যে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে। 100 দিনের ওই আপনার PMAY ঘরের টাকা মানে ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানি থেকে শুরু করে বন্যায় দুর্নীতি লক্ষ লক্ষ টাকা চুরি করার অভিযোগ আছে প্রধানের বিরুদ্ধে। প্রধান কিন্তু পঞ্চায়েত থেকে নিখোঁজ আছেন, পঞ্চায়েতে তাকে পাওয়া যাচ্ছে না। ফলে অন্যান্য মেম্বার থেকে শুরু করে প্রশাসন তাকে খোঁজাখুঁজি করছে। হয়তো আগামী দিনে তার বিরুদ্ধে অনাস্থা আসতে পারে এবং তদন্ত করতে গিয়ে যদি দোষী প্রমাণিত হন তাহলে তার প্রধান খারিজ হতে পারেন। ফলে তিনি ভয়ে আছেন, তিনি পালিয়ে আছেন। একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু মেম্বারকে নিয়ে তিনি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা দিচ্ছেন মেম্বারদের, যেন আগামী দিনে যা মনে হচ্ছে যে ওই প্রধানের সাপোর্টে যেন মেম্বাররা থাকে, সেই বিষয়টাই আমরা ওই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। যাদেরকে ওদের দলেরই যাদেরকে টাকা দেওয়া আছে তারা ওদের দলেরই মেম্বার বা মেম্বারের হাজব্যান্ড তারাই আছে। তাদেরকে টাকা দিয়ে একটা গ্রুপ তৈরি করা আছে যেন প্রধান আগামী দিনে টিকে থাকতে পারে। কিন্তু টাকা দিয়ে প্রধান টিকে থাকতে পারবে না। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত চলছে। তাকে হয়তো আগামী দিনে তার নামে FIR হতে পারে এবং FIR যদি না হয় তার বিরুদ্ধে অনাস্থা আসবে, প্রধানশিপ যাবে এবং সে গ্রেপ্তার হবে। এইটা কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইটার আন্দোলন করা হয়েছে এবং আগামী দিনে আমরা এই বক্তব্যতেই স্থির আছি যে আগামী দিনে এই প্রধান উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে আমরা অপসারিত করব এবং সুশাসন আনব। এই ভিডিও যেটা ভাইরাল হয়েছে এখানে একটা কিন্তু টাকা লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রধান নিজের হাতে মোটা অঙ্কের টাকা মেম্বারদের হাতে তুলে দিচ্ছেন। এইটা কিন্তু টাকা তিনি কোথায় পেলেন? এটা সমস্ত টাকা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা, পঞ্চায়েতের টাকা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের টাকা। এই টাকা তিনি গোপনে তুলেছেন, চেকে তুলেছেন, তুলে ক্যাশ করেছেন। সেই ক্যাশ টাকা তিনি কিন্তু মেম্বারদের দিচ্ছেন বেঁচে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। এইটার কিন্তু সঠিক তদন্ত চাই, এইটাও ভারতীয় জনতা পার্টি চাইছে। আমরা আগেও বলেছি, বিগত সরকারের যত তৃণমূলের প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ চোর বসেছিল, অবৈধ কাজ করতো, কাজ না করে 2 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই করে টাকা লুট পুরাতন স্কিম আউট করে। সেই রকম উত্তর চণ্ডীপুর প্রধানের উপরে বিজেপি বারবার সরেছে এবং বিধায়ক আমি নিজে সরব হয়েছি যে ওইখানে বন্যার সময় বিগত 24-25-এর যে বন্যা হয়েছিল সেখানে অবৈধভাবে নৌকার বিল, খিচুড়ির বিল, অবৈধ রাস্তার বিল তোলা হয়েছে
আর সেটা টাকাটা আজকে দেখা যাচ্ছে ভিডিওতে উত্তর চণ্ডীপুরের প্রধান সে টাকা তার মেম্বারকে টাকা দিচ্ছে, ওই তো টাকাগুলো সংরক্ষিত ছিল, জমা ছিল। এই আমাদের যা যা টেন্ডারের টাকা হোক আর বিভিন্ন রকম অবৈধ যে বিল করেছিল তারই টাকা দিচ্ছিল, তারই ভিডিও ভাইরাল হয়েছে। প্রশাসনকে বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও হয়েছে। মেম্বারকে নিজে যখন সব মেম্বার যারা অবৈধ এই বিল অবৈধ টাকার ভাগে নেই তার প্রতি অনাস্থা এনেছে, কেন যে ওই চোর প্রধানকে রাখা যাবে না, আর এই অবৈধ প্রধান আবার চুরি করার জন্য থাকার জন্য এই টাকাগুলো তাদেরকে দিচ্ছে কেনার জন্য। তা তৃণমূল তো টাকা দিয়েই আর কিনে বা চুরি করে এতদিন সরকারে ছিল, মানুষের জনগণের রায়ে তৃণমূল সরকার ছিল। আরেকটা প্রমাণ, তৃণমূল লুটেরা, তৃণমূল স্কিম চুরি করে তৃণমূলের টাকা ছাড়া কোনো গল্প নাই, এই হচ্ছে আরেকটা। তো বিজেপির তরফ থেকে নামে অভিযোগ আছে, তদন্ত চলছে, এফআইআর হবে, আর তদন্ত সাপেক্ষে উনি জেলেও যাবেন। তার নামে অনাস্থা করেছে, ওর দলেরই লোক অনাস্থা করেছে এবং উনি তাড়াতাড়ি সরে যাবেন, কিন্তু ওর তদন্ত হবে। লুটরাজকে উপযুক্ত শাস্তি আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, শুভেন্দু অধিকারী মহাশয়, যারা লুটেছে, যারা কামাই করেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, তারা কেউ রেহাই পাবে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।